নাই বড় বড় রাজা বাদশা যারা তারা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তুমি প্রত্যাখ্যান করেছিলে। তুমি তাদেরকে তুমি কেন বিবাহ করনি? আমার মতে একজন মোহাম্মদ, যার গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, জমি নাই, যার আব্বা নাই, যার মা নাই, আমি একজন অধমের অধম, একজন ইয়াতীমের ইয়াতীম। তুমি খাদিজা একজন সম্ভ্রান্ত ঘরের মেয়ে, তুমি আমাকে কেন বিয়ে করলে? আর তুমি বিয়ে যদিও করলে, তোমার আদর দেওয়ার মতো আমার আব্বা নাই। যে আমার আব্বা যদি এখনো থাকতো, তাহলে আমার আব্বা তোমার মাথায় হাত দিয়ে দোয়া পড়তো। দোয়া পড়ার জন্য আব্বা নাই। তোমার মুখে চুম্মা দেওয়ার মতো আমার মা নাই। মা মারা গিয়েছে, মা নাই। তাই দুঃখ করে আমি বসে বসে কান্না করছি বা চিন্তা করছি, খাদিজা তুমি একজন সম্ভ্রান্ত ঘরের মেয়ে, কতটা আদর পাওয়া তোমার দরকার। কিন্তু আমার সঙ্গে বিয়ে হয়ে আমার আব্বা নাই তোমাকে আদর করবে, আমার মা নাই তোমাকে আদর করবে, তোমার পয়সার কমি নাই, জমির কমি নাই, তুমি একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে। আল্লাহ রাসূলকে বলছেন, খাদিজা হুজুর কিংবা মুহাম্মদ, আপনি এর জন্য আপনি দুঃখ করে বসে আছেন? আপনি গরিব আর আমি ধনী, তার জন্য আপনি দুঃখ করছেন? আপনি তার জন্য মন খারাপ করে বসে আছেন? ঠিক আছে। সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আমার যত সম্পদ আছে আপনার দ্বীনের জন্য, ইসলামের কাজের জন্য আমি সমস্ত দান করে দিলাম, সমস্ত আমি দান করে দিলাম। তোমার মতো হয়ে গেলাম মুহাম্মদ, তুমি যেমন গরিব, আমিও গরিবই হালাতে থাকবো। আমার মালের দরকার নাই, আমার পয়সার দরকার নাই, সমস্ত আমি তো আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ নবী বলছেন, খাদিজা থামো থামো থামো, একটু ভাবো, একটু চিন্তা করো, সবগুলো তুমি দান করো না। আমার মধ্যে এমন একটা অভ্যেস আছে, এমন একটা জিনিস আছে, আমার কাছে গরিব আসবে, আমার কাছে মিসকিন আসবে, আমার কাছে অসহায় আসবে, বিভিন্ন ধরনের মানুষ আসবে, আমি সবগুলো তাদেরকে কিন্তু আমি দান করে দেব, কিছুই থাকবে না। তুমি একটু চিন্তা করে দানটা করো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আমার চিন্তা করার কোনো ব্যাপার নাই, আমার যত সম্পদ সমস্ত দান করে দিলাম। আপনি নিজেও রাখতে পারেন, আপনি নিজেও রাখতে পারেন, নিজে যদি আপনি না রাখেন আপনি দান করে দিতে পারেন, তাতে আমার কোনো রকম দ্বিধাবোধ নাই, আমার তাতে কোনো আফসোস হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালাম মাজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের একটা জিনিসের বিনিময়ে দুটো জিনিস খরিদ করেছেন, কিনে নিয়েছেন। বন্ধুরে আমার, কি খরিদ করে নিয়েছে বলতে পারেন? কি খরিদ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন? একটা জিনিসের বিনিময়ে দুটো জিনিস খরিদ করেছেন। মুমিনদের দুটো জিনিস হচ্ছে একটা জান আর মাল। কি খরিদ করেছেন? জান এবং মাল, দুটো জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি আজ থেকে গরিব হয়ে গেলাম, আপনার মতো হয়ে গেলাম, তাইলে তো আপনার দুঃখ থাকবে না, চিন্তা থাকবে না। এবং আল্লাহর নবী আর একটি কথা শুনেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছোট্ট বাচ্চা ছিলেন, তার আব্বা মায়েরা তাকে কি করেছিলেন? দান করেছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত খাদিজা
এটা আপনার কাছে রাখুন। আমার আব্বা মা দিয়েছিল আমার বিশেষ সহানুভূতি করার জন্য। বাড়িতে থাকবে, নানা সুবিধা অসুবিধায় আমার দেখভাল করবে। আমার প্রয়োজন নাই, গোলামের দরকার নাই, দাসের প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনাকে দিয়ে দিলাম আপনার খিদমতের জন্য। আপনার কখনো পানির দরকার পড়বে, সে জায়েদ দিবে। কখনো আপনি পায়খানায় যাবেন, হয়তো পানি নিয়ে দরকার পড়বে, তখন জায়েদ নিয়ে যাবে। হয়তো আপনার কোনো রকমের যখন দরকার পড়বে আপনার সাথে থাকবে, জায়েদ সহযোগিতা করবে। জায়েদ একটা বাচ্চা ছেলে, তাকে নিয়ে আল্লাহ রাসূলের খিদমতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের খিদমতে নিয়ে দিয়ে দিলেন। আর জায়েদ ওই বাচ্চা ছেলের জন্য, জায়েদের মা আর বাপ তারা তড়পে তড়পে কান্না করছে। অধর কান্না করতে করতে তাদের খোঁজে এমনকি তাদের চোখে ছানি পর্যন্ত পড়ে গেছে। জায়েদের খোঁজ পায় না। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের খিদমতের জন্য জায়েদকে দিয়ে দিয়েছেন। আর এদিকে জায়েদের বাপ আর মা খুঁজে খুঁজে তারা হয়রান হয়ে গেল। কান্না করে করে কত লোক লাগিয়ে কোনো রকম পাওয়া গেল না। একদিন দেখা গেল তাদের দেশের দুটো মানুষ তারা হজ করতে এসেছে। দুটো মানুষ হজ করতে এসেছে। হজ করতে আসার পরে দেখছে যে আল্লাহ রাসূলের আশেপাশে একটা বাচ্চা ছেলে ঘুরঘুর ঘুরঘুর করে জানিয়ে দিক করে খালি ঘুরে বেড়াচ্ছে। তো লোকগুলো দেখার পরে বলছে, আচ্ছা হ্যাঁ গো, এই ছেলেটা জায়েদের মতো লাগছে না, অমুকের ছেলে। তখন কেউ ওরা ওদের মধ্যে বলছে কে জানি হতে পারে, কেউ বলছে না হতে পারে। তাতে ছেলেটাকে ডাকাও। ডাকলো, ডাকার পরে বললো, বাবা তোমার নাম কি? বলে আমার নাম জায়েদ। বলে আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি খুব সুন্দর কথা বলেছো। আর লোকগুলো কিছু বললো না। বলার পরে লোকগুলা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে জায়েদের আব্বাকে বলছে, ও জায়েদের আব্বা শুনো, ও জায়েদের আব্বা শুনো, তোমাকে আর কান্না করতে হবে না, তোমাকে আর কান্না করতে হবে না। যে জায়েদের জন্য তুমি পাগল হয়ে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, যে জায়েদের খোঁজে বেড়াচ্ছ, সেই জায়েদকে আমরা দেখে এলাম এবং তার সঙ্গে কথা বলে এলাম। সেই জায়েদকে আমরা দেখে এলাম এবং কথা বলে এলাম, যার জন্য আপনি পাগল খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে। বলে কোথায়? বলে আপনি চলে যান ওই মক্কায় মসজিদে নববীতে, যে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে সব সময় দেখবেন ওই বাচ্চা আছে, সব সময় ঘোরাফেরা করছে। ওখানে গেলেই পাবে। যেমন শোনা সঙ্গে সঙ্গে ওই জায়েদের আব্বা আর কিছু তার চাচাকে সাথে করে নিয়ে মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছে গেলেন কিংবা মক্কায় পৌঁছে গেলেন। আসার পরে যাই হোক, যেটা পাওয়া যায় যে মসজিদে নববী, ওই জায়গাতে আল্লাহ রাসূল ছিলেন, জায়েদ সাথে ছিল, আর ওর আব্বা আর ওর চাচা এলো। আসার পরে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জায়েদের আব্বা হচ্ছি আমি। সরাসরি বলছেন না, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন খুব ভালো মানুষ, আপনি এতিমের মাথায় হাত বোলান, গরিবের সহযোগিতা করেন, কেউ বিপদে পড়লে আপনি সাহায্য করেন। যত রকমের নবীর আমার গুণগুলো ছিল, জায়েদের বাপ এক এক করে বর্ণনা করতে লাগলেন। আল্লাহর নবী বললেন, ওগো আমার ও সমস্ত আর কথা বলতে হবে না, তোমার আসল কথা কি তুমি আমাকে খুলে বলো। তোমার আসল কথা বা উদ্দেশ্যটা কি তুমি খুলে বলো। বলে, ওগো আল্লাহর নবী, এই জায়েদ আমার সন্তান, এই জায়েদ আমার বুক খালি হয়ে গেছে বহুত দিন আগে। এই জায়েদের জন্য আমি পাগলের মতো খুঁজি করেছি, জায়েদের খবর পাইনি, কোন সন্ধান পাইনি, খবর পাইনি। জায়েদকে খুঁজি খুঁজে আমি পাগল হয়ে গেছি। জায়েদের
জায়েদের জন্য আপনি যদি জায়েদকে আমাকে ফিরিয়ে দেন তাহলে আমি খুব উপকৃত হই। আল্লাহ রাসূল বললেন, ও জায়েদ। জায়েদ বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। জায়েদ তুমি একবার তাকিয়ে দেখো, এটা কি তোমার আব্বা, এটা কি তোমার চাচা? জায়েদ ভালো করে মাথার দিকে তাকালেন এবং পায়ের দিকে তাকালেন। পা থেকে মাথা পর্যন্ত দেখার পরে জায়েদ বললেন, ও আল্লাহর নবী, এটাই আমার আব্বা, এটাই আমার আব্বা, এটাই আমার চাচা, এটাই